হাতের ভিতরে ফু দিয়ে সেই হাত দিয়ে আমরা পুরো শরীরটাকে আমরা এভাবে মুছে দিব। ডক্টর সুষমা রেজা এবং ডক্টর কুশলের ঘটনা যে তারাও বদনজর দ্বারা আক্রান্ত। বদনজর কিংবা জাদু বা ব্ল্যাক ম্যাজিকের দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা মাওয়ালা। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমরা প্রতিনিয়ত এক একটি বিপদের সম্মুখীন হচ্ছি। বিশেষ করে আমরা বর্তমান সময়ে মানুষের বদনজর কিংবা জাদু বা ব্ল্যাক ম্যাজিকের দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি। ফলে আমাদের অনেকের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে, অনেকের কেরিয়ার পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময় আমরা দেখতে পেলাম ডক্টর সুষমা রেজা এবং ডক্টর কুশল এমন দুজন ব্যক্তি যারা খ্যাতিমান ব্যক্তি, প্রেরণামূলক বিভিন্ন বক্তব্য, বিভিন্ন কৌশল তারা শিখাতো। এমন ব্যক্তি যাদেরকে মানুষ আদর্শ হিসেবে গ্রহণ করেছিল এবং যাদের ব্যাপারে উচ্চ আকাঙ্ক্ষা ছিল সবার, যে অন্যদের বেলায় অনেক কিছুই ঘটতে পারে, কিন্তু এই দম্পতি, এই পরিবার, এই ফ্যামিলির ভেতরে কোনো ধরনের ফাটল বা এদের মধ্যে কোনো ধরনের ভাঙন সৃষ্টি হবে এটা কেউ কল্পনাও করে নেয়। কিন্তু এই ঘটনাটা ঘটার পরে তারা যেভাবে সিদ্ধান্ত নিয়েছে, তারা একে অপর থেকে বিচ্ছেদ হয়ে গেছে এবং তালাক নিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি তাদের ফেসবুক ওয়াল থেকে এবং তাদের পোস্ট বা তাদের বক্তব্য থেকে আমরা স্পষ্ট হয়েছি যে তারা স্বেচ্ছায় তারা সিদ্ধান্ত নিয়েই তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আসলে এই ক্ষেত্রে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। এই ঘটনাটা আমরা যদি সামনে আনি, আমাদের নিজেদের জীবনের সাথে মিলাই, আমরা অনেক সময় নিজেরা অনেক ভালো জীবন পার করি, অনেক ভালো সময় আমরা কাটাই, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমরা থেমে যাই, একটা পর্যায়ে গিয়ে আমরা মারাত্মক সংকটের সম্মুখীন হই। আসলে এটা কেন হচ্ছে? তাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ স্থলভাগে এবং জলভাগে যে কোনো বিপর্যয়ের সম্মুখীন হোক না কেন, এটা মানুষের হাতের কামাই। এক্ষেত্রে সবচেয়ে বড় যেটা বাধা হয়ে দাঁড়িয়েছে, নিজেদের যশ খ্যাতিকে ছড়িয়ে দিতে এবং নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের বিষয়টা শেয়ার করতে, মানুষকে জানান দিতে আমরা পছন্দ করি। এটি আমাদের জন্য অনেক সময় কাল হয়ে দাঁড়ায়। মানুষ যখন আমার ভালো, আমার সুন্দর পরিস্থিতি দেখতে থাকে, মানুষ এটা অনেকেই ভালোভাবে গ্রহণ করে, আবার অনেকেই খারাপভাবে গ্রহণ করে, যে কারণে অনেকের কাছ থেকে বদনজর চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আইনু হাক্কুন। নজর তথা বদনজর এটি সত্য। বদনজর মানুষকে একেবারে ধ্বংস করে দিতে পারে, বদনজর ক্ষতি করে ফেলতে পারে। এজন্য এই ডক্টর সুষমা রেজা এবং ডক্টর কুশলের ঘটনা বা তাদের স্পষ্ট বক্তব্য রয়েছে যে তারাও বদনজর দ্বারা আক্রান্ত, অন্যান্য সমস্যার সাথে। এভাবে প্রতিনিয়ত আমরাও বদনজরের সম্মুখীন হয়ে যাই। এটার এক নম্বর কারণ হচ্ছে আমরা নিজেদেরকে বেশি পরিমাণে সোশ্যাল মিডিয়া বা মানুষের সামনে আমরা জাহির করি, যে কারণে বদনজরের সুযোগটা তৈরি হয়। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে শো অফ করা বন্ধ করতে হবে। আমাদের নিজেদেরকে প্রকাশ করা একান্ত প্রয়োজন না হলে প্রকাশ না করা। দ্বিতীয় যে কাজটি করব, বদনজর যদি লেগেই যায়, এক্ষেত্রে আমরা কিভাবে বদনজর থেকে কাটিয়ে উঠব, কিংবা আমাদের যদি ক্ষতি করবার জন্য কেউ ব্ল্যাক ম্যাজিক করে বা জাদুটোনা করে বসে, তাহলে আমরা সেক্ষেত্রে কি করব। যদি আমাদের ভিতরে এই সন্দেহটা তৈরি হয়, তাহলে আমরা প্রতিনিয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া এবং কিছু রুকিয়া মধ্য দিয়ে আমাদের সময়গুলো কাটাবার চেষ্টা করব। প্রতিদিন আমরা ঘুমোতে যাওয়ার আগে যেই আমলগুলো আমরা করব, সেগুলো হচ্ছে সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস পড়ে আমরা শরীরে দম দেব এবং ঝাড়ফুঁক করব। যদি আমার নিজের ব্যাপারে সন্দেহ হয়, তাহলে আমি এগুলো পড়ে এবং সাথে আয়াতুল কুরসি পড়ে হাতের ভিতরে ফু দিয়ে সেই হাত দিয়ে আমরা পুরো শরীরটাকে আমরা এভাবে মুছে দিব। এভাবে আমাদের নিজের শরীরটাকে বন্ধ করব। প্রতিনিয়ত আমরা ঘুমোতে গিয়ে এই আমল করব, আবার ঘুম থেকে উঠে সকালবেলায়ও আমরা এই আমল করব। পাশাপাশি আমরা সবসময় দুষ্ট জিন্নাতের ওয়াসওয়াসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা পানা চাইব। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, যেই দোয়াটি কার্যকরী দোয়া,
এবং এই দোয়াটি যদি প্রতিনিয়ত কেউ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ধরনের বদনজর, ব্ল্যাক ম্যাজিক এবং বিষধর প্রাণীর দংশন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াটি হচ্ছে এই, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্ণ কালিমা, পূর্ণ বাক্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করছি মিন কুল্লি শাইতানিন, সকল ধরনের শয়তানের ওয়াসওয়াসা থেকে, ওয়াহাম্মাতিন এবং সব ধরনের বিষধর প্রাণী থেকে, অমিন কুল্লি আইনিন লাম্মা এবং বদনজর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এই দোয়াটি অত্যন্ত কার্যকরী দোয়া। প্রতিনিয়ত যে ব্যক্তি এই দোয়া পড়বে সব ধরনের বদনজর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কার্যকরী দোয়া আমাদেরকে শিখিয়েছেন, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যে দোয়াটি শিখাতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিখানো দোয়াটি প্রতিনিয়ত আমরা পাঠ করতে পারি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্ণ বাক্যের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করছি সকল সৃষ্ট অনিষ্ট থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। প্রতিনিয়ত এই দোয়াটা যদি আমরা পাঠ করি, এই দোয়াটি পাঠ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদনজর থেকে, সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করবে। যে বদনজরের কারণে, ব্ল্যাক ম্যাজিকের কারণে, কারো ক্ষতি করার কারণে আমাদের কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে, বা আমাদের ভালো কোনো চাকরি হচ্ছে না, বা আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছি না, বিবাহ শাদী আটকে যাচ্ছে, বিভিন্ন ধরনের আমাদের সফলতার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তখন এই দোয়ার মাধ্যমে আমরা আমাদের সময়গুলো কাটাবার চেষ্টা করব। আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব শীঘ্রই সকল সংকট কাটিয়ে আমাদেরকে সুন্দর একটি রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাবেন, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই দোয়াটি নিয়মিত পাঠ করবার তৌফিক দান করুন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন পর্বে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।